সব সময় আমি করি হট রামেন। আজকে আমার ছোট বেহেন করেছে এই রামেন, যদিও কালারটা খুবই সুন্দর। তখন আমি টেস্ট করবো। ওই যে আম্মু আবার তারাবদারি করতেছে, ওর খাইতেও তেমন মজা। আমি এখনো খাই নাই, কমু কেমনি, আগে আমি খাই। তো এটা রান্না করছে আজকে, খুব ফুটানি দেখায়, সে নিজে নিজে রান্না করছে, বলছে আমি রান্না করব, আমি রান্না করব। আম্মা অবশ্য অনেকবার কইছে যে আমি রান্না করে দিই, কিন্তু না, সে বহুত ফুটানি দেখাইয়াছে রান্না করে নিয়ে আসিয়াছে। এখন আমার জন্য সে চামচ সাজাইতেছে। তা আমি এইভাবেই রান্না করি, কিন্তু সে কীভাবে রান্না করছে আমি নিজেও জানি না। তো এখন আমরা টেস্ট করবো। দাঁড়াও আমি ক্যামেরাটা ধরে নি বার করে। দেখতে খুব কালারফুল লাগতেছে। এটা তো ফুজি, তো এবার তো গরম। তুই দলা করে একটা টোপলা বানিয়ে ধুয়ে দিছিস, সেই টোপলার ভিতরে তো গরম ধোয়া। এই চপস্টিক দিয়ে খোঁচা দে একটু নিচের দিকে। বুঝে ধোয়া বাড়িতেছে, এটা মুখে তুমি কেমন আমি রাখালা। তো এই যে দেখি, ভালো হয়েছে, ঝাল হয়েছে অনেক, কিন্তু এটার ফ্লেভারটা হয়েছে কি জানোস কমু, রামেন ফ্লেভার হয়নি। রামেনের মতো ঝাল হয়েছে, কিন্তু রামেন ফ্লেভার হয় না এটার। তারে যে ঝোল, তারপরে হয়েছে স্বাদ, সব কিছু। আমি তো ম্যাগি দিয়ে রামেন করি না, ম্যাগি দিয়ে আমি রামেন করি। এতদিন এইটাই, এত বছর তুমি খাইছো, ফুটানি কম দেখাইও, রামেনের মতো লাগে না, নিজে বানাইছো দীক্ষা। আর এটা হয়েছে তোর স্যুপের মতো, স্যুপের যেরকম ঘনত্ব থাকে এই টাইপের হয়েছে। আর স্বাদটাও মনে হইতেছে স্যুপের মতো। আমি কথা কইতেছি, তুই এর মধ্যে ফুরুত টান দিয়ে লুডুস খাইতেছে, এরকম কথা। হ্যাঁ, এর লেগে ওই সাইডের তার আমি টানবো। তো এটা হচ্ছে স্যুপের মতো, এটা টেস্টটাও স্যুপের মতো, ঝোলের টেস্টটাও স্যুপের মতো। কাঁচামরিচ দে এক কিপটা, আর একটু ডিম দে, নিজের আইন দা ফুটানি কত দে। আমি রান্না দালামটা ডিম তুই একলা খাস। খাও পারলে খাও, ক্যামেরার সামনে পারলে খাও। কোনটা? যে এটা না, আমি এত বড় মরিচ মুখে নিয়ে চাবাইতে আমার সমস্যা, অনেক গরম। আচ্ছা আমি নুডলস কম দেই। না 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 না, চাবাইতে সমস্যা, অনেক গরম। আচ্ছা না, এটা নাও। একই তো, এটার ভিতরে বিচি বেশি মোটা, আর এটা চিকনা, এটার ভিতরে কিছু নাই, খালি খোল এটা। আচ্ছা রাখ, অনেক গরম, আর ঠান্ডা হইলে এটা বহুত খারাপ, বিশ্রী জাল, বিশ্রী টাইপের জাল। আমি বিজয়ী হইয়াছি। পানি খাবা না? একটু ঝোল খেয়াল, পরে পানি খেয়ে। আমি আর খাম না। বুঝলাম না, সাদা অংশ কই এলো, খালি কুসুম আর কুসুম। আমি ডিম এরকম ভাঙি না। একটু দাও। আমি আমার চ্যানেলের রামেনের একটা ইনস্ট্যান্ট লুডুসের একটা রেসিপি আছে, ওইটাতে আপনারা দেখতে পারেন। ওইটা যে আমি করছিলাম, আমি রামেন লুডুস রান্না করে সবসময় আমি ডিম দিয়ে এরকম ভাঙা দিই না, কিন্তু ও করছে কি, ঝোলটার মধ্যে ডিমটা ছেড়ে দিছে, যার কারণে স্যুপ টাইপের হয়ে গেছে। এটার ফ্লেভারটাও স্যুপের মতো হয়েছে, কিন্তু আমি এরকম করি না। আমি উপর দিয়ে ডিম পুষ করে জাস্ট উপর দিয়ে দিই, যে অনেক সময় কোরিয়ানরা যেমন দেয়। মানে যাই হোক, মজা হয়েছে মোটামুটি, কিন্তু গ্রেভিটা অনেক ঘন হয়েছে, স্যুপের মতো হয়েছে। রামেনের গ্রেভি এত ঘন থাকে না, আর এত গ্রেভিও থাকে না। যাই হোক, অবশেষে তোমার নুডলস অনেক মজা হইয়াছে, কিন্তু আমার ধারের কাছেও যাইতে পারে নাই। সমস্যা নাই, আস্তে আস্তে কাম করতে করতে শিখে যাইবা। আমি বানাইছি নুডলস বানাইছি, রামেন বানাই নাই। ও আচ্ছা, তুমি রামেন বানাও নাই। অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর হইয়াছে। এই মরিচটা হলে একেবারে কইলো না, আগে এটি খাই লও। মরিচের ভিতরতে ঝালবাই করি, গুঁড়া মরিচ খাইতে খেতে আমার অবস্থা হয়ে গেছে। এই কারণে আস্তে আস্তে শিখে যাইবা। আমার কাছ থেকে ক্লাস নিও, প্রতিদিন 50 টাকা। 2 টাকাও দিব না আমি। তো এরকম জঘন্য লুডুস বানাইতে থাক।